আজকে তোমাদের টেনিস র্যাকেট অ্যান্ড টেনিস বল ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ অয়েল প্যাস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমেই একটি লম্বা করে রেক্ট্যাঙ্গেল আমরা ড্রয়িং করে নেব। ঠিক যেভাবে তোমরা দেখছো ঠিক সেভাবেই রেক্ট্যাঙ্গেলটা ড্রয়িং করবে। এভাবে রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করার পর ঠিক রেক্ট্যাঙ্গেলের মাঝখান দিয়ে একটি লম্বা স্ট্রেট লাইন টানবে, সেটা ক্রস করে নিচের দিকে কিছুটা নিয়ে আসবে। ঠিক এই রকমভাবে শেপটা তোমরা করে নেবে। করার পর রেক্ট্যাঙ্গেলের ঠিক এই যে কর্নারগুলো তোমরা দেখতে পাচ্ছ, প্রতিটা লাইনের ঠিক এই মিডিলটা তোমরা প্রথমে ঠিক করে নেবে। এরপরে দেখো মিডিলের ঠিক থেকে প্রতিটা মিডিল টাচ করে একটি ওভাল শেপ আমরা তৈরি করব। অর্থাৎ এই রেক্ট্যাঙ্গেলের ভেতরে প্রতিটা মিডিলের সাথে টাচ করে একটা ওভাল শেপ আমাদের ড্রয়িং করতে হবে। এই ওভাল শেপটা ঠিক ড্রয়িং করার জন্যই আমরা লম্বা করে একটা রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করেছি। এরপর ঠিক নিচে দুই পাশ থেকে সমান মাপে লাইন আমরা বার করব। কিছুটা নিচ থেকে দুই পাশে ছোট ছোট করে সমান লাইন বার করব। এরপরে ওভাল শেপ থেকে ঠিক দুই পাশ থেকে সমানভাবে ঘুরিয়ে ওই লাইনে আমরা ঠিক এইভাবে টাচ করে দেব। দুই পাশে থিকনেসটা মোটাটা যাতে সমান থাকে সেই দিকে তোমরা খেয়াল রাখবে। এরপর ওভাল শেপটাকে আমরা পুরো ডবল লাইন করব, মোটাটা যাতে সমান থাকে। চারিপাশে যে ওভাল শেপটাকে টানা হচ্ছে সেই থিকনেসটা যাতে সমান থাকে সেই দিকে তোমরা খেয়াল রাখবে। তাহলে ডবল লাইন হলো ওভাল শেপ থেকে। এবার নেক্সট এই ওভাল শেপের লাইনটাই ঘুরে দেখো একটা ভি শেপ তৈরি হচ্ছে। দেখলে দুই পাশ থেকে লাইনটা আবার নিচ থেকে একটা ভি শেপ তৈরি হলো। এরপর নিচের অংশটা থেকে কিছুটা দুই পাশ থেকে বার করে এই যে টেনিস র্যাকেটটির সেটা হ্যান্ডেলটা তৈরি হলো। এরপর নেক্সট আমরা ব্ল্যাক স্কেচ পেন দিয়ে তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো ড্রয়িংটাকে সুন্দর করে বার করছি। দেখো কীভাবে এই লাইনের উপর দিয়েই ব্ল্যাক স্কেচ পেন দিয়ে আমি সুন্দর করে তোমাদের দেখাচ্ছি। কিন্তু তোমাদের ব্ল্যাক স্কেচ পেন দিয়ে ড্রয়িং করার দরকার নেই। তোমাদের বোঝার সুবিধার্থে আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে সুন্দর করে পয়েন্ট আউট করে নিচ্ছি। তো দেখো এভাবে সুন্দর করে ওভাল শেপটাকে তোমরা ড্রয়িং করে নেবে। ঠিক যেভাবে পেন্সিলের ড্রয়িংটা তোমাদের প্রথমে করানো হয়েছে। এইভাবে আস্তে আস্তে লাইনটা সুন্দর করে আমরা নিয়ে আসব। এরপরে যে নিচের অংশটা সুন্দর করে দিতে হবে। তো একটা দেখো টেনিস র্যাকেটের একটা ড্রয়িং আমাদের কাছে চলে আসলো। এরপর যে মিডিলের যে লাইনটা ছিল সেই মিডিলের লাইন বরাবর সেম গ্যাপে তোমরা অসংখ্য এইরকম লম্বা করে স্ট্রেট লাইন টানবে। খুব ধীরে ধীরে সমান মাপে তোমরা পেন্সিল দিয়ে লাইনগুলো টানবে। আমি তোমাদের
বোঝার সুবিধার্থে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে করছি, কিন্তু তোমরা পেন্সিল দিয়ে লাইনগুলো সুন্দর করে ফিনিশ করে টানবে। ঠিক এই পাশেও যেভাবে লাইন টানা হচ্ছে ওই পাশেও সেমভাবেই লাইনগুলো তোমরা ধীরে ধীরে টানবে। তো দেখো কীভাবে আমি পরপর লাইনগুলো সুন্দর করে টেনে দিচ্ছি। এই পাশে লাইনগুলো ঠিক যেভাবে তোমরা দেখছো সেভাবেই ধীরে ধীরে লাইনগুলো স্ট্রেট করে তোমরা এভাবে লম্বা করে সুন্দর করে টেনে দেবে। এইভাবে লম্বালম্বি লাইনগুলো টানার পর এইবার আমরা স্লিপিং অবস্থায় কিছু লাইন টানব। ঠিক যেভাবে লম্বালম্বি লাইনগুলো টানা হয়েছিল। তো বুঝতেই পারছো টেনিস র্যাকেটের যে নেটটা সেই নেটটা এইভাবে করে তোমরা ধীরে ধীরে আস্তে আস্তে বার করে সুন্দর করে নিয়ে আসবে, তবেই আমাদের এই টেনিস র্যাকেটটি পুরো কমপ্লিট হবে। এইভাবে লাইনগুলো কমপ্লিট টানার পর প্রথমে যে পেন্সিলের যে ড্রয়িংটা ছিল সেই ড্রয়িংটা আমরা সুন্দর করে মুছে দেব, কিন্তু তার আগে টেনিসের যে বলটা সেই বলের ড্রয়িংটা গোল করে এঁকে তারপর আবার ব্ল্যাক স্কেচ পেন দিয়ে ড্রয়িংটাকে সুন্দর করে দেব। এরপর ভেতরে একটা এস শেপের একটা রাউন্ড আমাদের করে দিতে হবে ডবলভাবে, যেটা টেনিস বলের মধ্যে থাকে। এরপরে আমরা পুরো যে পেন্সিলের ড্রয়িংটা ছিল সেটা আমরা ইরেজ করে দিলে পুরো যে টেনিস র্যাকেট অ্যান্ড টেনিস বলটি সুন্দরভাবে বেরিয়ে আসবে, যেটা আমাদের রং করতে সুবিধা হবে। তো তোমরা দেখো এবার কি করে এই টেনিস র্যাকেটটি অ্যান্ড টেনিস বলটি রং দিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। তো সবার প্রথমে টেনিস র্যাকেটটির পিকের যে রাউন্ডটা, যে ওভাল শেপটা আমরা রেড কালার দিয়েও তোমরা করতে পারো, ব্লু কালার দিয়েও করতে পারো। তো আমি রেড কালার বদলে রেড কালার দিয়েই করছি, কিন্তু কালারের বদলে প্যাস্টেল ক্রেয়নটার বদলে আমি রেড গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এই টেনিস র্যাকেটটি কালার দিয়েও করতে পারো বা এরকম পেন্সিল কালার দিয়েও করতে পারো। তো ডিপ থেকে আস্তে আস্তে উপর দিকে হালকা হয়ে যাবে।
সেমভাবে এই পাশেরটাও আস্তে আস্তে ডিপ থেকে উপরের দিকে হালকা হয়ে যাবে। খুব ধীরে ধীরে করবে যাতে রং লাইনের বাইরে না যায়, সেই দিকে খেয়াল রাখবে। এইভাবে রং করার পর আমরা হোয়াইট কালার দিয়ে যেখানে হালকাভাবে রেড কালারটা শেষ হলো সেই হালকা জায়গাটা একটু হোয়াইট কালার দিয়ে আমরা একটু ব্লেন্ড করে দেব কালারটাকে। এইভাবে দুই পাশে ব্লেন্ড করার পর গ্রে কালার দিয়ে বাদ বাকি অংশটা আমরা রং করব। তো দেখো সেটা কীভাবে গ্রে কালার দিয়ে বাদ বাকি অংশটা আবার সুন্দর করে করছি। অর্থাৎ কিছুটা রেড হওয়ার পর গ্রে কালার, এইরকম কিছুটা ব্লু হওয়ার পর তোমরা গ্রিন হতে পারে, নানা কালারের ব্যাট এরকম তোমরা তোমাদের পছন্দের মতন করতে পারো। তবে এই কালারটাও হোয়াইট কালার দিয়ে গ্রে কালারটাকে সুন্দর করে তোমরা মিশিয়ে দেবে। এই হয়ে গেল আমাদের চারিদিকে কালারটা। এরপর ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে তোমরা ব্ল্যাক কালার দিয়েও করতে পারো। এরপর ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এই যে নিচের যে অংশটা যেটা জোড়া লাগানো আছে দুপাশকে, সেই দুই পাশে জোড়া লাগানো এই অংশটা, ছোট অংশটা, এটা ব্ল্যাক কালার করব। আমার নিচের যে হ্যান্ডেলটা আছে সেটাও আমরা সুন্দর করে এই ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে সুন্দর করে তোমাদের করতে হবে। এইভাবে ধীরে ধীরে আমাদের টেনিস র্যাকেটটা কমপ্লিট হয়ে আসবে। ওপরে যে নিচে হ্যান্ডেলটার উপরের অংশটা কিছুটা হালকা রাখবে আর নিচের অংশটা কিছুটা হালকা রাখবে। সেই হালকা জায়গাটা গ্রে কালার দিয়ে কিছুটা সবার শেষে তোমরা মিশিয়ে দেবে। গ্রে কালার দিয়ে দুই পাশে মিশিয়ে দেবে। এ হলো আমাদের কমপ্লিট টেনিস র্যাকেট। তো এইভাবে করেই পুরো এই টেনিস র্যাকেটটি তোমরা কমপ্লিট করবে। এরপরে টেনিসের যে বলটি প্রথমে গ্রে কালার দিয়ে এই সরু জায়গাটা তোমরা এসের মতো জায়গাটা করার পর কোবাল্ট টার্কাইজ ব্লুটা কিছুটা এরকম করার পর লেমন ইয়েলো কালার দিয়ে তোমরা মিশিয়ে দেবে। এর উপরে একটু হোয়াইট কালারও করতে পারো। এভাবে আমাদের টেনিসের বলটি কমপ্লিট করতে হবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। টেনিস র্যাকেট ড্রয়িংটি বিগিনার্স আছো তোমাদের কাছে এটা সহজই হবে। স্টেপ বাই স্টেপ যদি তোমরা দেখে থাকো, ভিডিওটা স্কিপ না করো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। এইরকম ছোট ছোট কাজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আমার শেখানো ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিও নোটিফিকেশান তোমরা প্রথমে পেয়ে যেতে পারো।